খ্রিস্টানরা যদি আসলেই ধার্মিক হইতো তাহলে তারা ইহুদিদেরকেই তাদের প্রকৃত শত্রু হিসেবে আইডেন্টিফাই করতে পারত। তাদের মানে ঐতিহাসিক শত্রু ইহুদিরা, তাদের ধর্মীয় শত্রু ইহুদিরা খ্রিস্টানদের, রাইট? তো এই জন্য ইহুদিরা কি করছে? এই জন্য ইহুদিরা খুব চমৎকারভাবে খ্রিস্টানদের মধ্যে আরেকটা দল তৈরি করছে। খ্রিস্টানদের মধ্যে মূল দল ছিল দুইটা। একটা হচ্ছে রোমান ক্যাথলিক, যাদের সেন্টার ছিল রোম বা আজকের ভ্যাটিকান সিটি। আরেকটা দল ছিল অর্থোডক্স, যাদের সেন্টার ছিল কনস্ট্যান্টিনোপল। মোহাম্মদ আল ফাতিহ যখন কনস্ট্যান্টিনোপল দখল করে ফেললেন, এই গ্রুপটা শিফট হয়ে চলে গেল রাশিয়ার দিকে। এখনও পৃথিবীতে বিপুল সংখ্যক রুশ অর্থোডক্স, গ্রিক অর্থোডক্স বিপুল সংখ্যক আছে। ইহুদিরা যে কাজটা করছে, তারা আরেকটা তৃতীয় দল বের করছে খ্রিস্টানদের মধ্য থেকে। কারা? প্রোটেস্ট্যান্ট, যারা ট্রেডিশনাল খ্রিস্টান মূল্যবোধকে প্রশ্ন করছে। হ্যাঁ, খ্রিস্টানদের আমাদের জানেন যেরকম শরিয়া ল আছে, খ্রিস্টানদের ক্যানন ল আছে। ক্যানন ল মানে ওদের শরিয়া আইন, যদিও এটার মধ্যে কোনো ইচ্ছা মতো নিজেদের, আমাদের যেরকম দলিল ছাড়া আমাদের শরিয়া তৈরি হয় না, দলিলের মাধ্যমে তৈরি করতে হয়। ওদের আবার সব দলিলের ধারে না, ওরা আবার ইচ্ছা মতো করছে ক্যানন ল। তো তাও ওখানে কি ছিল, কিছু মরাল বিষয় ছিল, পরিবারে গুরুত্ব পেত, সমাজ গুরুত্ব পেত, পরোপকার বিষয়গুলো গুরুত্ব পেত। হ্যাঁ, লোভ, হিংসা, ব্যভিচার, কাম, এগুলাকে মানে সংযম, এই বিষয়গুলো ক্যানন লতে ছিল। তো ওরা যেটা করলো, ওরা এই ক্যানন লর যে টোটাল অথরিটি, পোপতন্ত্র যেটা, এটার অনেক খারাপ দিক ছিল, কিন্তু স্টিল এটা মানুষের মরাল যে স্ট্যান্ডার্ড বা পরিবার সমাজ, এগুলোকে টিকে রাখার জন্য এর একটা ভূমিকা ছিল, ঠিক না? খ্রিস্টানদের আইডিওলজিগুলা, পরিবার সমাজ, এখনও যদি আপনারা পশ্চিমে কোনো রিলিজিয়াস খ্রিস্টান পরিবারের সাথে বসেন, দেখবেন যে তারা এখনও এই বিষয়গুলোকে, মাথায় কাপড় দেওয়া, অনেক বিষয়গুলোকে তারা এখনও মানে। যারা একদম ক্যাথলিক পরিবার, যারা যেগুলো আর কি হায়া সরম কিছু বিষয় ওদের আছে। তো তারা প্রোটেস্ট্যান্ট গ্রুপটাকে, মার্টিন লুথার তার যে 95 থিসিস, মার্টিন লুথার, এবং মার্টিন লুথারকে সন্দেহ করা হয়, এরকম অনেক তার ব্যাপারে এরকম কথা আছে যে সে ইহুদি পরিবার থেকে উঠে আসা। হ্যাঁ, তার ইহুদি পরিবারের সাথে কানেকশন, তার মানে রুট তার ইহুদি। মার্টিন লুথার এবং লর্ড ক্যালভিন নামে আরেকজন, ক্যালভিনিজম। তো মার্টিন লুথার উনি যখন এই ক্যাথলিকদের যে স্ট্যান্ডার্ডটাকে প্রশ্ন করলেন, 95 থিসিস নামে একটা থিসিস উনি ঝুলাই দিলেন। কোন বিশ্ববিদ্যালয়? কোন একটা বিশ্ববিদ্যালয়ের গেটে, ভুলে গেছি আমি। তো এর ফলে কি হলো? ট্রেডিশনাল ধর্মের প্রতি অনাস্থা তৈরি করা মানুষের। আমার কথা বোঝা গেছে? মানে ইহুদিরা এই কাজটা করলো, এবং প্রোটেস্ট্যান্টরা ইহুদিদেরকে মানে মনে করতো, কি মনে করতো, মানে ভালো মনে করতো। হ্যাঁ, তারা নির্যাতিত, তাদেরকে ভালো করা, তাদের সাথে আমাদের কোনো বিরোধ নাই, তারা ক্লোজ মনে করতো। প্রোটেস্ট্যান্টরা ইহুদিদেরকে ক্লোজ মনে করতো, বুঝছেন? তো এইভাবে ইহুদিরা একটা বিরাট সংখ্যক খ্রিস্টান ধর্মের মধ্যে একটা ফেরকা তৈরি করে, ইহুদি ধর্মের প্রতি যে একটা রিয়াক্টিভিটি ছিল খ্রিস্টানদের ইহুদিদের প্রতি, তারা যে রিয়াক্টিভ ছিল, ইহুদিদেরকে যারা শত্রু মনে করতো, এই জিনিসটা তারা উঠায় ফেললো। খ্রিস্টানদের মধ্যে একটা লার্জ গ্রুপ তৈরি করে ফেললো, যে গ্রুপটা তাদের আলেমদের প্রতি অনাস্থা রাখে, ট্রেডিশনাল খ্রিস্ট ধর্মের প্রতি অনাস্থা রাখে। হ্যাঁ, এইটাকে সমস্ত মানে খ্রিস্টানদের পশ্চাৎপদতার মূল মনে করে, এবং ইহুদিদের প্রতি তারা মোর অ্যাফেকশনেট, মোর প্যাশনেট, মোর কম্প্যাশনেট ইহুদিদের প্রতি। এরকম একটা গ্রুপ তারা তৈরি করলো। একই জিনিস মুসলমানদের মধ্যে তৈরি করার চেষ্টা চলতেছে। আপনারা খেয়াল করছেন বিষয়টা? প্রোটেস্ট্যান্ট মুসলিম তৈরি হচ্ছে না? দেখবেন যে তারা ট্রেডিশনাল ধারাকে অস্বীকার করতেছে। হ্যাঁ, তারা কোরআনের আয়াতকে রাসূলের সাহাবীদের মতো করে বুঝতে চাচ্ছে না। তারা ইজতিহাদের নামে, হ্যাঁ, তারা উসুলের নামে, ইজতিহাদের নামে বিভিন্ন মানে পশ্চিমের যে পরিভাষাগুলোকেই তারা চালায় দিচ্ছে। আপনারা দেখতেছেন কিনা? এগুলো কিন্তু চলতেছে। আমি জানি না আমাদের উলামা ইকরাম এখনো পর্যন্ত এই বিষয়গুলো সম্পর্কে তাদের কান পর্যন্ত বিষয়টা পৌঁছেছে কিনা, যে অলরেডি এগুলো চলতেছে।